আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের সামনে আসলাম। আজকে আমাদের টপিক গত সপ্তাহের ন্যায় আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এর আগের দিন আমি বলেছিলাম যে ভিডিওটি বড় হওয়ার কারণে সম্পূর্ণ ভিডিওটি দেওয়া সম্ভব হয়নি। আজকে আমরা যে পর্যন্ত সলভ করেছিলাম তার অবশিষ্ট অংশ আজকে সলভ করার চেষ্টা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন। তো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে আমি বলেছিলাম যে আর্টিকেল, পসেসিভ এবং নো সর্বদাই অ্যাডজেক্টিভ, এবং বলেছিলাম যে প্রিপজিশনের পরে নাউন বসে। আবার প্রিপজিশনের পরে ডট ডট প্লাস নাউন, অর্থাৎ নাও প্রিপজিশনের পরে অ্যাডজেক্টিভ বা কোনো কিছু আসতে পারে এবং তারপরে আবার নাউন আসতে পারে। আবার আমি বলেছিলাম যে অ্যাডভার্ব, এটা আগের দিন বলিনি, আজকে নতুন যোগ করেছি, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখান থেকে এই বাকিগুলো আমরা আস্তে আস্তে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো এখানে আসি যে আমরা এর আগের দিনে মোটামুটি সম্ভবত জিসমা পর্যন্ত আমরা সলভ করেছিলাম। এই যারা দেখেননি তারা আমার আগের ভিডিওটি দেখবেন যে আমরা শুরু থেকে বাংলাদেশ থেকে জিসমা পর্যন্ত কিভাবে আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করেছি। এখন আজকে আমরা এই নন প্রফিট থেকে বাকি প্যাসেজটুকু সলভ করার চেষ্টা করব। তো দেখেন এখানে যে একটা প্যাসেজ আপনি যখন পাবেন বা কোনো সেন্টেন্স পাবেন, তো আপনাকে শুরুতে সহজ দেখে শুরু করতে হবে। আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে সহজ সহজ কি, একটা বাক্যে ভার্ব নির্ণয় করা সবচেয়ে সহজ। এই ভার্ব যখন আপনি নির্ণয় করতে পারবেন তখন আপনি বাকিগুলো অংশগুলো সলভ আপনি ইজিলি করতে পারবেন। আমি আবারও বলতেছি যে আপনাকে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের ক্ষেত্রে আপনাকে ওই বাক্যের সহজ অংশ কোনটি, যখন আপনাকে প্যাসেজ দেওয়া থাকবে সহজ অংশ কোনটি, আর যখন আপনাকে পরীক্ষায় আন্ডারলাইন করে দেওয়াই থাকবে তখন তো আপনি ওই আন্ডারলাইন অংশেই ফোকাস করবেন। তো আমরা আজকে বিস্তারিত দেখি, যখন আপনি বিস্তারিত বড় সমস্যা পাবেন তখন আপনি ছোটগুলো ইজিলি সলভ করতে পারবেন। তো দেখেন এই অংশ, এ নন প্রফিট অর্গানাইজেশন দ্যাট রিপ্রেজেন্টস, এই যে এখানে একটা ভার্ব, দ্য ইন্টারাকশন অফ দ্য মোবাইল নেটওয়ার্ক অপারেশনস ওয়ার্ল্ড ওয়াইড, এই বাক্য এখান থেকে শেষ। তারপরে আসেন বাংলাদেশ গভর্নমেন্ট শুড, এখানে একটা ভার্ব, বি একটা ভার্ব, ফ্রেন্ডলি টু রিডিউস, রিডিউস একটা ভার্ব, ট্যাক্স রেট শর্টলি, ইফ ইট ইজ, এটা একটা ভার্ব, এটাও একটা ভার্ব, দি ইউজার উইল একটা ভার্ব, অফুলি ইন দেয়ার অফুল মাইন্ড। ওকে, তো যারা ভার্ব মনে করতেছেন যে কিভাবে ভার্ব আসলো, যখন আমি ভার্বের ক্লাস দেবো তখন আপনারা ভার্বগুলো শিখে যাবেন। আজকে আপনারা মাথায় রাখেন আমি যেখানে যেখানে আন্ডারলাইন করেছি সেগুলো হচ্ছে ভার্ব। এখানে প্রিন্সিপাল ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে, ফাইনিট ভার্ব আছে, নন ফাইনিট ভার্ব আছে। এগুলো বিস্তারিত আমরা আরেকদিন ভার্বের ক্লাসে আমরা দেখব। আজকে আপনি দেখেন যেখানে ভার্ব থাকবে ভার্বের আগেরটি নাউন অথবা প্রোনাউন হবে, ভার্বের আগেরটি নাউন বা প্রোনাউন হবে। এখানে দেখেন এ নন প্রফিট অর্গানাইজেশন দ্যাট রিপ্রেজেন্টস, এই যে আগের বাক্য জিসমা থেকে নন প্রফিট অর্গানাইজেশন একটা অংশ আসছে, দ্যাট রিপ্রেজেন্টস, এই বাক্যের সাথে এই দ্যাটটা এখানে সংযুক্ত হয়েছে। অতএব দ্যাট একটা লিঙ্কার বা কনজাংশন। কমপ্লেক্স সেন্টেন্সে দ্যাট বা সাবঅর্ডিনেট ক্লোজ গুলো থেকে আবার একটা বাক্য শুরু হয়ে যায় বা একটা অংশ শুরু হয়ে যায়, সেখানে সাবজেক্ট থাকতে পারে আবার নাও থাকতে পারে। যদি সাবজেক্ট না থাকে তাহলে ওই দ্যাটটি হবে ওই বাক্যের সাবজেক্ট। তাহলে দেখেন এই রিপ্রেজেন্টস, এটা যেহেতু ভার্ব তাহলে এই অংশটুকু হচ্ছে, এটা হবে নাউন অথবা প্রোনাউন। এখানে দ্যাটটা হচ্ছে প্রোনাউন বা একই সাথে এটা একটা লিঙ্কার। আচ্ছা, এবার আমি বলেছিলাম যে এই আর্টিকেল এবং পসেসিভ সর্বদাই অ্যাডজেক্টিভ। এখানে দেখেন দা, দা একটা আর্টিকেল, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভ যদি থাকে অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন থাকবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভও বসতে পারে, এই যে আমি এখানে বলেছিলাম যে অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভও আছে। ঠিক আছে, অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভও বসতে পারে, কিন্তু অ্যাডজেক্টিভের পরে একটা নাউন থাকবে, যেহেতু দাটা একটা অ্যাডজেক্টিভ তাই ইন্টারেকশনসটা হচ্ছে একটা নাউন। ওকে, আবার বলেছি যে প্রিপজিশনের পরে নাউন থাকবে অথবা প্রিপজিশন পর ডট ডট নাউন। এখানে দেখেন অফ একটা প্রিপজিশন, অফ যদি প্রিপজিশন হয়ে থাকে তাহলে প্রিপজিশনের শেষের অংশটি হচ্ছে নাউন। দেখেন এই যেখানে অপারেশনস আছে, অপারেশনসটা হচ্ছে একটা ভার্ব। তাহলে মোবাইল নেটওয়ার্ক, অফের পরে আসছে মোবাইল নেটওয়ার্ক, তার প্রিপজিশনের পরে নাউন লাগবে, এটা যেহেতু একটা ভার্ব, ভার্ব যদি হয়ে থাকে তাহলে ভার্বের আগে একটা সাবজেক্ট থাকবে, দেখেন তাহলে এটা একটা নাউন। আর প্রিপজিশনের পরেও নাউন বসে, প্রিপজিশনের পরে সরাসরি নাউন বসবে অথবা প্রিপজিশনের পরে যদি একাধিক ওয়ার্ড থাকে শেষেরটি নাউন হবে, তার আগের গুলো অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে দেখেন এখানে যে মোবাইলটা আসছে, মোবাইলটা কিন্তু সাধারণত নাউন, কিন্তু এই বাক্যে মোবাইলটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এটা কোনটাতে পড়ছে দেখেন,
এই যে প্রিপজিশনের পর ডট ডট প্লাস নাউন, তার মানে প্রিপজিশনের পরে সরাসরি একটা ওয়ার্ড থাকলে নাউন, আর প্রিপজিশনের পরে একাধিক ওয়ার্ড যদি থাকে শেষেরটি নাউন, তার আগের গুলো অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এবং আপনারা মাথায় রাখবেন একাধিক ওয়ার্ড নাউনের আগে যদি নাউন বসে, ওই নাউনটিও কিন্তু অ্যাডজেক্টিভ। যেমন এখানে বাংলাদেশি সিটিজেন্স আছে, এই সিটিজেনটা কিন্তু নাউন ছিল, আগের ক্লাসে আমি বলেছি নাউন ছিল, তার আগে বাংলাদেশিটা এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। নাউনের আগে নাউন বসলে কিন্তু অ্যাডজেক্টিভ। তো এখানে আমরা সলভ করলাম যে অফ মোবাইল নেটওয়ার্ক, মোবাইলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নেটওয়ার্কটা হয়ে গেছে নাউন। আচ্ছা, অপারেশনস, অপারেশন এই যে এস বাই এ যুক্ত হয়েছে শেষে, অপারেশন মানে এটা চালিত হচ্ছে, এটা হচ্ছে একটা ভার্ব। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী। এখন এই যে ভার্ব, আমি এখানে বলছি বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, কিন্তু অন্য ভার্বের পরে নাউন বা অ্যাডভার্ব বসে, অন্য ভার্বের পরে নাউন বা অ্যাডভার্ব বসে। তাহলে এখানে দেখেন অপারেশনস, অপারেশন যেহেতু আসছে এটা তো বি ভার্ব নয়, এটা বি ভার্ব ছাড়া অন্য যে কোনো ভার্ব, হ্যাভ ভার্ব হতে পারে, ডু ভার্ব ভার্ব হতে হতে প্রিন্সিপাল ভার্ব হতে পারে। এই অপারেশনস এটা তো অন্য ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এরপরে যদি ওয়াইল্ড ওয়ার্ড আসছে এটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, এটা কিন্তু সবসময় এই নিয়মটি টেকনিক হচ্ছে কখনো খাটে কখনো খাটে না, সবসময় যে অ্যাপ্লাই হবে এমনটি নয়। এখানে এর আগের ভিডিওতে আমি বলেছি এটা গুরুত্বপূর্ণ হচ্ছে নাউন বা প্রোনাউনকে যদি মডিফাই করে তাহলে অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউন ছাড়া অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করলে অ্যাডভার্ব। তাহলে এখানে দেখেন যে ওয়ার্ল্ড ওয়াইড, এই যে এটাকে পরিচালিত হচ্ছে বিশ্বব্যাপী, কোথায় পরিচালিত হচ্ছে? বিশ্বব্যাপী পরিচালিত হচ্ছে। অতএব অপারেশন দ্বারা ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ড ওয়াইড দ্বারা অপারেশনকে বোঝা যাচ্ছে বিশ্বব্যাপী পরিচালিত। যেহেতু ভার্বকে মডিফাই করতেছে, ভার্বকে বিশেষিত করতেছে, সেজন্য অ্যাডভার্ব। আর টেকনিক দিয়ে হচ্ছে বি ভার্ব ছাড়া অন্য সকল ভার্বের পরে সাধারণত নাউন অথবা অ্যাডভার্ব বসে। এটা হচ্ছে ওয়াইল্ড ওয়াইড অ্যাডভার্ব। ওকে, এই পর্যন্ত বাক্য শেষ। আর পরের বাক্য আসতেছি, বাংলাদেশ গভর্নমেন্ট শুড টেক, শুড বি ফ্রেন্ডলি। আচ্ছা, এখানে দেখেন এই যে এই এখানে ভার্ব আসছে, এই শুডটা একটা ভার্ব, মডেল ভার্ব। এই শুডের আগে কি আসছে? গভর্নমেন্ট আসছে। আমি আগে বলছিলাম ভার্বের আগে কি নাউন বা প্রোনাউন থাকবে, গভর্নমেন্ট, গভর্নমেন্ট এটা একটা নাউন। আচ্ছা, নাউনের আগে যেটা আসছে বাংলাদেশ, বাংলাদেশটা সাধারণত নাউন, কিন্তু এখানে হয়ে যাবে এই বাংলাদেশটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ঠিক আছে। শুড বি পুরোটা একটা ভার্ব, শুড একটা মডেল ভার্ব, বিটা প্রিন্সিপাল। দেখেন এই যে বি ভার্ব, আমি বলেছিলাম যে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ, আর বি ভার্ব ছাড়া অন্যান্য ভার্বের পরে অ্যাডভার্ব। এই বিটা যদি অ্যাডজেক্টিভ, এই যে ফ্রেন্ডলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ। এবং এখানে একটা আপনি আপনারা মনে রাখবেন নাউন, নাউন প্লাস এল ওয়াই সমান সমান হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। এখানে দেখেন ফ্রেন্ড, ফ্রেন্ড একটা নাউন, ফ্রেন্ডের সাথে এল ওয়াই যুক্ত হয়ে গেলে অ্যাডজেক্টিভ, সেই দিক থেকে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ। ওকে। আচ্ছা, ফ্রেন্ডলি টু রিডিউস, এটা হচ্ছে একটা ভার্ব, রিডিউসটা হচ্ছে একটা ভার্ব, টু প্লাস ভি ওয়ান হলে এটাকে বলে ইনফিনিটিভ ভার্ব, এটা ভার্বের অধ্যায়ে আলোচনা হবে। আচ্ছা, ট্যাক্স রেট, দেখেন এই যে একটা ভার্ব, আমি বলেছিলাম যে বি ভার্ব ছাড়া অন্যান্য ভার্বের পরে নাউন অথবা নাউন অথবা অ্যাডভার্ব আসবে। এখানে দেখেন, এখানে অ্যাডভার্ব আসছে এবার নাউনও আসছে, দুইটা একসাথে আসছে। কিভাবে আসছে দেখেন, এই যে ট্যাক্স রেট, ভার্বের পরে এই রেট, রেটটা হয়ে যাচ্ছে নাউন, আর ট্যাক্সটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। সাধারণত দুইটাই নাউন হওয়ার কথা, কিন্তু নাউনের আগে নাউন, এই কারণে এটা অ্যাডজেক্টিভ, আর এটা হয়ে গেছে নাউন। এখন আপনারা এখানে অনেকেই বলতে পারেন যে এই শর্টলিটা কেন নাউন নয়, এইটা কেন আমি বাদ দিলাম এই অংশে। আচ্ছা দেখেন, আমি এখানে যে বললাম অ্যাডজেক্টিভের নাউন প্লাস এলওয়াই হলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হয়ে গেলে অ্যাডভার্ব। এখানে দেখেন শর্ট, এই শর্টটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, শর্ট হচ্ছে শর্ট, সে খাটো, সে লম্বা, শর্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই শর্টের সাথে এলওয়াই যুক্ত হওয়ার কারণে এটা হয়ে গেছে অ্যাডভার্ব। এই শর্টটি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। আর এটা এটা আমরা টেকনিক দিয়ে শিখলাম। আর একটা যেটা মূল কথা, যেটা এই শর্টলি কাকে মডিফাই করতেছে দেখেন, রিডিউস ট্যাক্স রেট শর্টলি, দ্রুত কি করতে হবে, এটা কমাতে হবে। এই শর্টলি দ্বারা এই রিডিউসকে বোঝানো হচ্ছে, যেহেতু ভার্বকে মডিফাই করছে, এই কারণে এই শর্টলিটা হচ্ছে অ্যাডভার্ব। আর এই ট্যাক্স রেট, কেমন রেট? ট্যাক্স রেট, এই ট্যাক্স দ্বারা নাউনকে বোঝাচ্ছে, এই কারণে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে। ইফ একটা তো কনজাংশন, ইফ আমরা অনেকে জানি ইফ হচ্ছে কনজাংশন, বাক্য কমপ্লেক্স সেন্টেন্সে যুক্ত করতে ইফ বসে। এখন দেখেন এই ইফ, এটা তো কনজাংশন পাইলাম আমরা। এখন দেখেন এই যে ইফটা কনজাংশন অথবা লিঙ্কার। আচ্ছা, এই যে ইজ একটা ভার্ব, কি ভার্ব? বি ভার্ব।
তা ভার্বের আগে কি বসবে? নাউন অথবা প্রোনাউন। আমরা জানি ইটটা হচ্ছে প্রোনাউন। নাউন সরাসরি নাম নির্দেশ করলে নাউন, আর নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হবে তা হচ্ছে প্রোনাউন। যেহেতু এটা ইট, কোনো কিছু বস্তুবাচকের পরিবর্তে ব্যবহৃত হয় ইট, এই কারণে ইটটা হচ্ছে প্রোনাউন। আর ইজটা তো বিভার্ব। আচ্ছা, ইট ইজ ইমপ্লিমেন্টেড, এটা একটা ভার্ব। পেসিভ আছে এখানে, ইট ইজ ইমপ্লিমেন্টেড, যদি এটা বাস্তবায়িত হয়, দ্য ইউজার, এই ব্যবহারকারী, নেটের ব্যবহারকারী, দ্য ইউজার উইল ফিল অফুলি। আচ্ছা দেখেন, এই দ্য ইউজার, এই দাটা হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন বসবে, তাহলে আর সকল আর্টিকেলগুলো অ্যাডজেক্টিভ, দাটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, আর এই ইউজারটা হয়ে গেল নাউন। আর্টিকেল প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ঠিক আছে। আর উইলটা হলো মডাল ভার্ব, উইল মডাল ভার্বের উপর একটা প্রিন্সিপাল ভার্ব লাগে, তাহলে এটা হলো মডাল ভার্ব, মডাল ভার্ব, আর এটা হলো প্রিন্সিপাল ভার্ব। তাহলে উইল ফিল, তারা অনুভূত হবে, এই ব্যবহার করে অনুভূত হবে। কেমন অনুভূত হবে? অফুলি, মানে একটা, মানে বিস্ময়কর ভাবে, অফুলি ভাবে তারা ব্যবহৃত হবে। তাহলে বি ভার্বের পরে আমরা জানি অ্যাডজেক্টিভ, আর অন্যান্য ভার্বের পরে অ্যাডভার্ব। এই দেখেন অফুলিটা হয়ে গেছে এখানে অ্যাডভার্ব। আচ্ছা, অফুলিটা অ্যাডভার্ব। কেমন অনুভূত হবে? এই অফুলি দ্বারা ফিলকে মডিফাই করতেছে, ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব, আর বি ভার্ব ছাড়া অন্যান্য ভার্বের পরে থাকলেও অ্যাডভার্ব। দুইটা নিয়ম পাইলেন। আবার তৃতীয় নম্বর দিক দিয়ে আমি মিলিয়ে দিচ্ছি, অফুলটা হচ্ছে, অফুলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়ে যায়, সেই দিক থেকে ওটা অ্যাডভার্ব। তো আমি এখানে একাধিক জিনিস দেখাতে চাচ্ছি, যেন আপনারা যেন মানে সবগুলো যেন চোখ কান খোলা থাকে, এবং আপনারা যেন বুঝতে পারেন, একটা মিস হলে যেন একটা নিয়ম দিয়ে বুঝতে পারেন। এই কারণে আমি সবগুলো দেখার চেষ্টা করতেছি, ঠিক আছে। আপনারা মডিফাই দিক দিয়ে শিখতে পারবেন, অথবা টেকনিক দিয়েও শিখতে পারবেন। আচ্ছা, অফুলটা হলো অ্যাডভার্ব। এখানে বলছে ইন, ইনটা তো প্রিপজিশন, ইন দেয়ার, দেয়ারটা হচ্ছে একটা পসেসিভ, পসেসিভ গুলো কি হয়ে যাবে? পসেসিভ গুলো হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে এই সকল পসেসিভ অ্যাডজেক্টিভ, ইন দেয়ার অফুল, এই যে এখানে দেখেন ইন দেয়ার অফুল মাইন্ড, এই প্রিপজিশনের পরে কিন্তু নাউন লাগবে। আমি বলছিলাম প্রিপজিশনের পর নাউন, অথবা প্রিপজিশনের পরে ডট 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 নাউন, তার মানে প্রিপজিশন থাকলে শেষেরটি নাউন, তার আগের গুলো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেখেন প্রিপজিশনের পরে শেষেরটি নাউন, এই মাইন্ড আছে এখানে নাউন, তার আগে অফুলটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, আর আমাদের তো পসেসিভ গুলো সকল পসেসিভ অ্যাডজেক্টিভ। এখানে আপনি দেখেন নাউনের আগেগুলো অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আর পসেসিভের পরে কিন্তু আপনার নাউন লাগবে। তাহলে নাউন মানে কি? পসেসিভের পরে শেষের অংশটি নাউন, এই মাইন্ডটা হচ্ছে নাউন, আর অফুলটা অ্যাডজেক্টিভ। একটু আগে আমি যেমন বললাম যে অফুলটা অ্যাডজেক্টিভ, দেখেন এখানে অফুল। এই যে মোটামুটি এই প্যাসেজটা আমরা সলভ করলাম। এখন এখানে দেখেন, পরীক্ষায় যদি আপনাদের এখানে দেওয়া থাকতো অফুলি অথবা অফুল, পরীক্ষায় কিন্তু এরকম কারেকশন আসে যে মাইন্ডের আগে এখানে দেওয়া আছে অফুলি অথবা অফুল, আপনারা অফুলি দাগাবেন না অফুল দাগাবেন। এখানে দেখেন নাউনের আগে তো অ্যাডজেক্টিভ লাগবে, আপনি কোনটা দাগাবেন? এখানে অ্যাডজেক্টিভ নেবেন না অ্যাডভার্ব নেবেন? তাই এই যে আমরা কিন্তু অ্যাডভার্ব নেব, তাহলে মানে অফুলটা রাইট আর অফুলিটা হচ্ছে ইনকারেক্ট। ওকে, সরি, নাউনের আগে হচ্ছে অ্যাডজেক্টিভ, এই জন্য অফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা আমরা নেব, আর অফুলিটা হচ্ছে অ্যাডভার্ব, এটা আমরা গ্রহণ করব না। আচ্ছা, এখানে প্যাসেজটা সলভ হয়ে গেল। আর কিছু আপনাদের এখানে আমি দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে একটি বাক্যের শুরুতে সাধারণত, একটি বাক্যের শুরুতে সাধারণত অ্যাডভার্ব থাকতে পারে, যদি একটি বাক্যের ভার্ব থাকবে, ভার্বের আগেরটি নাউন বা প্রোনাউন থাকবে। একটা বাক্যে অর্থপূর্ণ করার জন্য নাউন, প্রোনাউন, ভার্ব, এতটুকুই শেষ। তারপরে বাকি অতিরিক্ত যে অংশগুলো আসবে, এগুলো সাধারণত অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন এগুলো হয়ে থাকে। যেমন যদি আমি যদি বলি এভরিডে, এভরিডে আই গো টু কলেজ, এভরিডে আই গো টু কলেজ, এখানে দেখেন আমি যদি মূল অংশ ধরেই যে গো, গো, শুধু যদি গো বলি, ইম্পারেটিভ সেন্টেন্স গো মানে যাওয়া। ইংলিশ বাক্যে একটা বাক্যের মূল জিনিস হচ্ছে ভার্ব, আপনি যা কিছু লেখেন বা না লেখেন আপনাকে ভার্ব ওই বাক্যে থাকতেই হবে, ঠিক আছে। অথবা কখনো কখনো ভার্ব বুঝতে থাকতে পারে, কিন্তু ভার্ব লাগবেই। তাহলে এখানে যদি আমি কোনো কিছুই জানি, শুধু গো নেই, হয়ে গেল একটা বাক্য হয়ে গেছে গো, ইম্পারেটিভ সেন্টেন্স। কে যায়? আমি যদি বলি আই গো, বাক্য হয়ে গেছে আই গো, শেষ। কোথায় যাই? টু কলেজ, কলেজে যাই, বাক্য শেষ। তারপরে যদি বলে এভরিডে, প্রতিদিনই যাই, তাহলে এই যে এভরিডেটা, এভরিডে এটা অতিরিক্ত অংশ, এই অতিরিক্ত অংশ এটা হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে একটা বাক্যের শুরুতে এবং শেষে যদি অতিরিক্ত কোনো তথ্য থাকে, তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়।
এবং ওটা যদি আমি যদি বলি আই গো টু কলেজ এভরিডে শেষে যদি বলি তাও কিন্তু এটা অ্যাডভার্ব। এটা একটা যে বিষয় হলো। আরেকটা বিষয় আমি যে বলছি ভার্বকে মডিফাই করলে কিন্তু আপনাকে অ্যাডভার্ব হবে। তাহলে যে এই গো এভরিডে দ্বারা কাকে বোঝাচ্ছে? আই কি বোঝাচ্ছে? প্রতিদিন আমি না প্রতিদিন যাই? প্রতিদিন যাই। তাহলে এভরিডে দ্বারা গো কে বোঝাচ্ছে, ভার্বকে মডিফাই করছে, এই কারণে এভরিডে হচ্ছে অ্যাডভার্ব। এইরকম কিছু বাক্য আপনারা দেখেন, যেমন লেটলি, রিসেন্টলি, রেগুলারলি, অকেশনালি, এইগুলো যেগুলো আছে এই ধরনের ওয়ার্ডগুলো, এই ধরনের বিশেষ করে এল ওয়াই যুক্ত ওয়ার্ডগুলো অ্যাডভার্ব হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি নাউন প্লাস এল ওয়াই না হয়ে থাকে, নাউন প্লাস এল ওয়াই না হয়ে অন্য যেগুলো এল ওয়াই যুক্ত ওয়ার্ড আছে এগুলো সর্বদাই অ্যাডভার্ব। এবং এই অ্যাডভার্বগুলোর অবস্থান হচ্ছে বাক্যের, এই অ্যাডভার্বগুলোর অবস্থান হয় বাক্যের শুরুতে থাকবে অথবা বাক্যের শেষে থাকবে, অথবা থাকবে যে অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব, অথবা অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব। এই যে অ্যাডভার্ব মোটামুটি এই কয়েক জায়গায় বসে, বাক্যের শুরুতে, এর আগে যেটা বললাম বাক্যের শুরুতে, বাক্যের শেষে, প্রিন্সিপাল ভার্বের শুরুতে। যদি বাক্যে একটাই ভার্ব থাকে, শুধু প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে প্রিন্সিপাল ভার্বের শুরুতে অ্যাডভার্ব। আর যদি বাক্যে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব দুটোই থাকে, তাহলে দুই ভার্বের মাঝখানে অ্যাডভার্ব। মোটামুটি এই অ্যাডভার্বের অবস্থা হচ্ছে এতটুকুই। আবার কিছু কিছু ক্ষেত্রে প্রিপজিশনের পরেও অ্যাডভার্ব বসে। তাহলে এইটা একটা এক্সাম্পল দেখার আমরা চেষ্টা করি। I রিসেন্টলি গো টু মার্কেট, সাম্প্রতিক সময়ে আমি কি মার্কেটে গিয়েছি। এই দেখেন বাক্যে একটা ভার্ব আছে, একটা ভার্বের আগে রিসেন্টলি বসাই দিছি, এই রিসেন্টলি দিয়ে অ্যাডভার্ব হয়েছে। আপনি যদি এটা এভাবে বলতে পারেন, রিসেন্টলি আই গো টু মার্কেট, তারপরেও বাক্য রাইট। আবার যদি আপনি বলেন আই গো টু স্কুল রিসেন্টলি, শেষে বললো বাক্যটি রাইট। তাহলে অ্যাডভার্বের অবস্থান বাক্যের শুরুতে, বাক্যের শেষে, প্রিন্সিপাল ভার্বের আগে, অথবা অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে। যেমন আপনি যদি বলেন আই হ্যাভ রিসেন্টলি গান টু মার্কেট, রিসেন্টলি সাধারণত কিন্তু পারফেক্ট সেন্টেন্সে বসে, টেন্স অনুযায়ী কিন্তু এই বাক্যটি কিন্তু সম্পূর্ণ রাইট কিন্তু নয়। টেন্স অনুযায়ী সম্পূর্ণ রাইট হচ্ছে আই হ্যাভ রিসেন্টলি গান টু মার্কেট, সাম্প্রতিক সময় আমি মার্কেটে গিয়েছি, পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো দেখেন দুই প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে রিসেন্টলি বসেছে। তো এই দিকে যে নিয়মগুলো আবার আমি রিভিউ করতেছি, যে অ্যাডজেক্টিভ, পসেসিভ এবং নো সর্বদাই অ্যাডজেক্টিভ। আবার বলতেছি আর্টিকেল, পসেসিভ এবং নো এই তিনটি কখনো পরিবর্তন হবে না। আর্টিকেল, পসেসিভ এবং নো সর্বদাই অ্যাডজেক্টিভ। প্রিপজিশনের পরে নাউন বসবে, প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ড আসে নাউন বসবে, আর প্রিপজিশনের পরে যদি একাধিক ওয়ার্ড আসে শেষেরটি নাউন, তার আগের গুলো অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক একইভাবে যদি নাউনের আগে যদি একাধিক ওয়ার্ড থাকে সেটা অ্যাডজেক্টিভ। অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ঠিক আছে। এই যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, আবার অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে, যেমন হি ইজ ভেরি গুড, হি ইজ ভেরি গুড। এই বাক্যটা যদি আমি বলি হি ইজ গুড, বাক্য ওকে, হি ইজ ভেরি গুড, সে খুবই ভালো। এই দেখেন এই যে ভেরিটা অ্যাডভার্ব, হি ইজ ভেরি গুড বয় যদি আমরা দেখি, তারপর দেখেন এই নিয়মটা হয়ে গেল অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। দেখেন ভেরিটা অ্যাডভার্ব, গুডটা অ্যাডজেক্টিভ, বয়টা হচ্ছে নাউন, ভেরিটা হচ্ছে। কিন্তু এখানে একটা কনফ্লিক্ট হয়ে যায়, আমি বলেছিলাম যে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, কিন্তু দেখেন এখানে কিন্তু বি ভার্বের পরে অ্যাডভার্ব এসে গেছে। আপনার এখানে একটু ঝামেলায় পড়ে যেতে পারেন। আসলে দেখেন এই ভেরি হলো অতিরিক্ত অংশ, এই ভেরি হলো অতিরিক্ত, হি ইজ গুড বয় এটা হলো মেইন জিনিস। দেখেন এই যে ইসের পরে বি ভার্বের পরে ঠিকই অ্যাডজেক্টিভ আছে, আর অ্যাডজেক্টিভ পরে বয় ঠিকই আছে, নাউন ঠিক আছে, নাউনের আগে অ্যাডজেক্টিভ আর বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ। এই ভেরিটা হলো, এই ভেরিটা হচ্ছে অতিরিক্ত অংশ, ঠিক আছে।
তাহলে আপনাকে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব আসতে পারে, সেটা আমি এখানে বলার চেষ্টা করছি। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ, এটা বলেছি। বি ভার্ব ছাড়া অন্য ভার্বের পরে নাউন অথবা অ্যাডভার্ব, এটা আমি বলেছি। বাক্যের শুরুতে এবং বাক্যের শেষে অ্যাডভার্ব বসে, সেটা আমি বলেছি। তারপরে দেখেন নট, এই যে নট, নট সর্বদাই অ্যাডভার্ব। যেমন আই ডু নট, বিস্তারিত লিখি, আই ডু নট গো। এই দেখেন এই নট, আই ডু নট গো, আমি যাই না, আমি যাই, আমি যাই না। এই নট, এই নট এই গোকে বিশেষিত করতেছে। আমি যাই না, আমি যাই কি যাই না, নট দ্বারা গোকে বিশেষিত করতেছে। এই জন্য সকল নেগেটিভ সেন্টেন্সে নট সর্বদাই অ্যাডভার্ব। ঠিক আছে। তারপর লেটলি, রিসেন্টলি, রেগুলারলি, অকেশনালি, এগুলো সর্বদাই অ্যাডভার্ব। এই ধরনের আরো কিছু ওয়ার্ড আছে, এগুলো আপনারা লিস্ট করে পড়ে ফেলবেন যে কোন কোন ওয়ার্ডগুলো এলওয়াই যুক্ত অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই নাউন, আর অ্যাডজেক্টিভ ছাড়া অন্য এলওয়াই যুক্ত যা আছে সবগুলোই অ্যাডভার্ব। আশা করি ভিডিওটি আপনাদের কাজে দিবে। আপনারা ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। এর আগে আমরা প্যাসেজ দেখলাম, কিন্তু প্রকৃতপক্ষে চাকরি পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো আমরা দেখার চেষ্টা করব। এখানে আমি 5টা কোশ্চেন নিয়েছি, এগুলো বিগত বছরে চাকরির পরীক্ষায় কোশ্চেনগুলো এসেছে, একাধিকবার এসেছে। এখানে আমরা দেখব প্রথম কোশ্চেন, দ্য ক্যাপ্টেন ড্যাশ হ্যাড এ স্কোর অফ 30। এই যে এখানে হ্যাডটা ভার্ব আছে, ভার্বের আগে আমাদের কি লাগবে? ভার্বের আগে আমাদের সাবজেক্ট লাগবে। তো এখানে কি আছে? জয় অ্যান্ড আই এ নম্বর এবং জয় অ্যান্ড মি বি নম্বর। তো ভার্বের আগে জয়, ঠিক আছে, আমরা এই জয় ঠিক আছে, এখানে জয় ঠিক আছে, দুটো ঠিক আছে। কিন্তু এন্ডের পরে কি আছে? এন্ডের পরে এখানে আই, এন্ডের পরে মি, দুইটা প্রোনাউন। আমি বলেছিলাম সাবজেক্টের পরে নাউন বা প্রোনাউন লাগে, কিন্তু আইও হচ্ছে প্রোনাউন, মিও হচ্ছে প্রোনাউন। তো আপনারা এখানে কি আই এ গ্রহণ করবেন না বি গ্রহণ করবেন? আই হলো সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তো এখানে হচ্ছে ভার্বে আমাদের সাবজেক্ট, সাবজেক্টগুলো সাবজেক্টিভ ফর্ম হতে হবে। অতএব প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, আই হলো সাবজেক্টিভ ফর্ম, মি হলো অবজেক্টিভ ফর্ম, আর পসেসিভ হচ্ছে মাই অথবা মাইন। তো আপনারা এখানে যেহেতু আই সাবজেক্টিভ ফর্ম, এই কারণে অ্যান্সার হচ্ছে জয় অ্যান্ড আই। ঠিক আছে, জয় অ্যান্ড আই এগুলো হলো সাবজেক্টিভ ফর্ম। 2 নম্বর কোশ্চেন, an elected number a elected member can take the decision। একটি নির্বাচিত মেম্বারেই, সদস্যই এই সিদ্ধান্ত নিতে পারে। তো দেখেন এখানে বলা আছে, ইলেকটেডের নিচে আন্ডারলাইন করা আছে। ম্যাক্সিমাম এক্সামগুলো যে আন্ডারলাইন করে দিয়ে বলা হয় এটা কোন পার্টস অফ স্পিচ নির্ণয় করতে বলে। দেখেন ইলেকটেডের পরে আন্ডারলাইন দিয়ে বলা আছে ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। আচ্ছা দেখেন এই যে ক্যানটা আছে, ক্যানটা কি? ক্যানটা হচ্ছে মডেল ভার্ব। আপনারা বাক্য যখন দেওয়া থাকবে আপনারা ভার্বের দিকে লক্ষ্য করবেন। তো যখন ক্যানটা যেহেতু মডেল ভার্ব, তো ক্যানের আগে কি মেম্বার আছে, মেম্বারটা হলো এটা নাউন। নাউনের আগে কি আছে? যা আছে, নাউনের আগে যা থাকবে তা অ্যাডজেক্টিভ। এই কারণে এই ইলেক্টেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা একদিক। আরেকটা আমি বলেছিলাম যে সকল আর্টিকেল পসেসিভ এবং নো গুলো অ্যাডজেক্টিভ। তো এখানে অ্যানটা কি? অ্যানটা হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের পরে নাউন লাগবে, আমরা নাউন তো পাইছি, কিন্তু তারপরে কি হবে? এই ইলেক্টেডটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর আপনারা মনে রাখবেন ইডি যুক্ত, ইডি যুক্ত কোনো ওয়ার্ড যদি কোনো নাউনের পূর্বে বসে, তাহলে ওগুলো 99% অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ইডি যুক্ত ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ হয় সাধারণত। কিন্তু ভার্বের পরে যদি ইডি বসে সেটা কিন্তু হবে না। নাউনের আগে যদি বসে, অক্সিলারি ভার্বের পরে যদি ইডি যুক্ত থাকে ওগুলো কিন্তু ভার্বেই থাকে, কিন্তু নাউনের আগে ইডি যুক্ত ওয়ার্ড অ্যাডজেক্টিভ হবে। এই কারণে এটার অ্যান্সার হচ্ছে সি। 3 নম্বর, এখানে বলা হচ্ছে যে প্লিজ ডু এক্স্যাক্ট অ্যাজ ইওর ডক্টর সেজ। এখানে বলতেছে দয়া করে আপনার ডাক্তার যা বলেছে আপনি তাই করুন। কিন্তু কোশ্চেন হচ্ছে এই যে এই বাক্য এবং এই বাক্যের মধ্যে আপনি দেখেন পরিবর্তন কোথায়? এখানে দেওয়া আছে এক্স্যাক্ট আর এখানে আছে এক্স্যাক্টলি, বাকি সব কিন্তু ঠিকঠাক আছে। তার মানে এই দুইটার মধ্যে কোনটা কারেক্ট? যেটা কারেক্ট হবে সেটা আমরা গ্রহণ করব। তো এখন কোশ্চেন হচ্ছে আসলে কি, ডুর পরে এক্স্যাক্ট না ডুর পরে এক্স্যাক্টলি, কোনটা হবে? আমি বলেছিলাম বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ আর অন্যান্য ভার্বের পরে অ্যাডভার্ব। তাহলে দেখেন এই যে ডুটা ভার্ব, ডু ভার্ব তো বি ভার্ব নয়, এটা হলো ডু ভার্ব। ডুর পরে আমরা কি লাগবে? ডুর পরে অ্যাডভার্ব লাগবে। এই এক্স্যাক্ট হলো একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়ে যায়। এই কারণে এখানে এক্স্যাক্টলি বি নম্বর অ্যান্সার রাইট। তাহলে প্লিজ ডু এক্স্যাক্টলি, ওইভাবেই করো যেভাবে তোমার ডাক্তার বলেছে। এটা হলো টেকনিক দিয়ে। আর নিয়ম হচ্ছে দেখেন, ডু মানে করো, ভার্বকে মডিফাই করতেছে। এই এক্স্যাক্টলি কিন্তু ভার্বকে মডিফাই করতেছে, যে দয়া করে আপনি ওইভাবেই করুন।
ঠিকভাবেই করুন। ভার্বকে মডিফাই করেছে, এই কারণে এটা হবে অ্যাডভার্ব, আর এক্স্যাক্টলি হচ্ছে এখানে অ্যাডভার্ব, এই কারণে অ্যান্সার বি রাইট। সি নম্বর দেখেন, একটু ক্রিটিক্যাল কোশ্চেন সি নম্বরটা, একটু ভালো করে আপনি দেখেন। সরি, 4 নম্বরটা দেখেন। ইট ইজ ড্যাশ কোল্ড টুডে, ফুল স্টপ, দ্য কোল্ড ওয়াইন ইজ ড্যাশ। এখানে আমি ক্রিটিক্যালের কারণে 4টি অপশনই গ্রহণ করেছি, 4টি অপশন আপনাদের দেখার চেষ্টা করব। এখানে দেখেন, এই যে ইজটা হচ্ছে বি ভার্ব, ইজটা যেহেতু বি ভার্ব, তো বি ভার্বের পরে আমি বলেছি বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ লাগবে। ওকে, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ লাগবে। আচ্ছা, তাহলে এখানেও দেখেন বি ভার্ব আছে, এখানেও বি ভার্ব আছে। মজার বিষয়, তার মানে এখানেও অ্যাডজেক্টিভ বসবে, এখানেও অ্যাডজেক্টিভ বসবে, আমি যেভাবে বলেছিলাম হওয়ার কথা। তাহলে এখানে এখানে অফুল অফুল দুটো অ্যাডজেক্টিভ, অ্যান্সার এ রাইট হওয়ার কথা, কিন্তু এ অ্যান্সার রাইট নয়। কেন নয়? এখানে দেখেন, দেখেন এই ইজের পরে তো আমাকে অ্যাডজেক্টিভ লাগবে। দেখেন এই কোলটা কিন্তু আসলে অ্যাডজেক্টিভ, এখানে তো আমার অ্যাডজেক্টিভ দেওয়াই আছে, তাহলে কি আমি এখানে অ্যাডজেক্টিভ নিতে পারবো? অ্যাডজেক্টিভ নিতে পারবো না, কারণ অ্যাডজেক্টিভের আগে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব লাগবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব লাগবে, যেহেতু অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব লাগবে, এই কারণে হচ্ছে এখানে অ্যাডভার্ব কোথায় আছে? এখানে অ্যাডভার্ব হচ্ছে, এটা অ্যাডভার্ব, এটা এই দেখেন এইখানে আছে অ্যাডভার্ব, তাহলে এখানেও অ্যাডভার্ব আছে, এখানেও অ্যাডভার্ব আছে। তাহলে এখন বি অথবা ডি অ্যান্সার হতে পারে। তাহলে আমরা বি নেব না ডি নেব? দেখেন এইখানে যে অ্যাডজেক্টিভ আছে, বি ভার্ব আছে, এই বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ লাগবে, তার মানে এখানে লাগবে আমাকে অ্যাডভার্ব, এখানে লাগবে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কোথায় আছে? সরি, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ কোথায় আছে? এই অফুলিটা হলো অ্যাডভার্ব, আর এটা হলো অ্যাডজেক্টিভ। অ্যান্সার হলো বি নম্বর, অ্যান্সার রাইট। আমি আবারও বলতেছি, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, আমাদের যেহেতু কোলটা অ্যাডজেক্টিভ আছেই, অ্যাডজেক্টিভের আগে আমাকে অ্যাডভার্ব লাগবে, এই কারণে অফুলি এখানে এখানে অ্যাডভার্ব, এই কারণে অফুলি হবে এখানে। আর দ্য কোল্ড ওয়াইন ইজ ড্যাশ, এই বাতাসটা কেমন, কেমন এটা একটা অ্যাডজেক্টিভ, গুণবাচক এখানে জিনিস আসবে, এই জন্য অফুলি অ্যাডজেক্টিভ, এই কারণে আমরা এখানে এই অফুল নেব, আর এখানে নেব অফুলি। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, 5 নম্বরে দেখেন, দ্য চেঞ্জেস ইন দিস সিটি হ্যাভ অকার্ড। আচ্ছা দেখেন, আমি বলছিলাম বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ, অন্যান্য ভার্বের পরে অ্যাডভার্ব, তাহলে আমাদের যেহেতু হ্যাভ অকার্ড, দ্য চেঞ্জেস ইন দিস সিটি, এই শহরের পরিবর্তনটা হ্যাভ অকার্ড মানে ঘটেছে ড্যাশ, তার মানে কিভাবে ঘটেছে? বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ, অন্যান্য ভার্বের পরে অ্যাডভার্ব। তাহলে এই যে এখানে এটা বি ভার্ব ছাড়া অন্যান্য ভার্ব, প্রিন্সিপাল ভার্বকে মডিফাই করলে আমাকে অ্যাডভার্ব লাগবে। তাহলে এখানে দেখেন, রেপিডলিটিও অ্যাডভার্ব, ফার্স্টলিও অ্যাডভার্ব, সুইফটলিও অ্যাডভার্ব, ডিপলি অ্যাডভার্ব। এখানে তো ঝামেলা হয়ে গেল, এখানে তো কোনো নিয়মই খাটতেছে না। তাহলে এই ধরনের কোশ্চেনও এক্সামে আসবে, এখানে কিন্তু আপনার কোনো নিয়মই খাটবে না, এখানে আপনাকে এখানে অর্থ করতে হবে। তাহলে দেখেন এই শহরের পরিবর্তনটা কিভাবে হয়েছে? রেপিডলি, দ্রুততম সময় হয়েছে, ফার্স্টলি মানে দ্রুত, সুইফটলি মানে দ্রুত, কিন্তু এই যে প্রত্যেকটার অর্থই দ্রুত, কিন্তু আপনাকে এর ব্যবহার জানতে হবে। রেপিডলি মানে কাঠামোগত যে পরিবর্তন আছে, এই কাঠামোগত পরিবর্তনগুলো যখন দ্রুত হয় তখন হয়ে যায় রেপিডলি। আর যখন কারো হাঁটা চলা কথা বলা যখন দ্রুত হয়, হাঁটা চলা কথা বলা হচ্ছে ফাস্টলি। আর সুইফটলি মানে হচ্ছে চটপটে, মানুষের যে মানে এই যে ভঙ্গিমা থাকে, এই যে ভঙ্গিমা অনেকে বলে না মেয়েটা খুব চটপটে, তো এই ধরনের ক্ষেত্রে সুইফটলি ব্যবহৃত হয়। আর ডিপলি মানে হচ্ছে গভীরভাবে, তো ডিপলি তো হবেই না, এখানে এ বি সির মধ্যে অ্যান্সার আছে। তো যেহেতু এই কাঠামোগত, দ্য চেঞ্জেস ইন দিস সিটি, এই শহরের কাঠামোর পরিবর্তন হয়েছে, এই কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে রেপিডলি বসে, এই কারণে অ্যান্সার হবে এ রেপিডলি। আজকে এ পর্যন্তই। এর পরবর্তীতে আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচটা অনেকটা বড় টপিক। আর তাছাড়া হচ্ছে যে এই যে নিয়ম দিয়ে যে সবসময় আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচ হয় এমনটি নয়, বাক্যের পরিবর্তনের সাথে সাথে পার্টস অফ স্পিচ পরিবর্তিত হয়ে যায়। তো আপনাদেরকে এখানে সজাগ থাকতে হবে যে আপনাকে সবগুলো যে টেকনিক দিয়ে হবে এমনটি নয়, আপনারা বেশি থেকে বেশি টপিক প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি প্র্যাকটিস করেন তখনই আপনারা পারবেন। ধন্যবাদ।